আজকে তোমাদেরকে এই ভিডিওতে একটা দারুণ খবর শেয়ার করব। তোমরা কিন্তু চাইলে জিতু কমলের সাথে এবার দেখা করতে পারবে। যারা আমার এই ভিডিওটা কলকাতা থেকে দেখছো তাদের জন্য একটা দারুণ খবর। দেখো, আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে অনেকে ভেবেছিলে ধারাবাহিক বন্ধ হয়ে গেলে আমি মনে হয় জিতু কমলকে নিয়ে সেরকম ভিডিও বানাবো না, কিন্তু আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম আমার পক্ষ থেকে যেরকম যা আপডেট পাবো আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও করব। তো জিতু কমলের একটা আপডেট পেলাম এবং এই আপডেটটা সত্যিই আমাকে আনন্দিত করেছে এবং সত্যিই খুব একটা ভালো খবর। তার আগে তোমাদের ছোট্ট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো লেট স্টার্ট। তোমাদেরকে আমি গতকাল জানিয়েছিলাম যে অনিক দত্তর যে ছবিটা অপরাজিত সেই সিনেমাটা রিলিজ হতে চলেছে বড় পর্দাতে, এবং এতদিন পর্যন্ত নন্দনে সেই সিনেমাটা কিন্তু কোনো রকম জায়গা পায়নি। সত্যজিৎ রায়ের মতন একটা লেজেন্ডের বায়োপিক করা সত্ত্বেও সেই সিনেমাটা কিন্তু নন্দনে জায়গা পায়নি। ফাইনালি সিনেমাটা আগামীকাল থেকে নন্দনে জায়গা পাচ্ছে। তো নন্দনে জায়গা পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। এবং অনিক দত্ত তোমরা প্রত্যেকে জানো তিনি আর আমাদের মধ্যে নেই, যেটা প্রচণ্ড মর্মান্তিক এবং মর্মাহত ব্যাপার যে আমরা অনিক দত্তর পরিচালনাতে আর কখনো সিনেমা দেখতে পারবো না। এটা সত্যি একটা প্রচণ্ড কষ্টদায়ক ব্যাপার। তো অনিক দত্তকে শেষ শ্রদ্ধা জানিয়ে বা তাকে ট্রিবিউট জানাতে আগামীকাল থেকে নন্দনে সন্ধ্যে 6:30 থেকে কিন্তু দেখানো হবে 5 তারিখ, 6 তারিখ ও 7 তারিখ অপরাজিত সিনেমাটা। এই 3 দিন দেখানো হবে এবং টিকিট আমার কাছে যা খবর আছে এবং বুক মাই শো থেকে যেটুকু যা দেখলাম বেশ ভালো কিন্তু মানুষ টিকিট কাটছে। এবং একটা সিনেমা ওটিটিতে অ্যাভেলেবেল হওয়ার পরেও মানুষ যেরকম ক্রেজ দেখাচ্ছে, মানুষ যেরকম ভালোবাসা দেখাচ্ছে, এটা কিন্তু হওয়ারই ছিল। তো তোমাদেরকে আমি যেটা বললাম, তোমরাও চাইলে কিন্তু জিতু কমলের সাথে দেখা করতে পারবে। হ্যাঁ, তোমরাও কিন্তু এবার চাইলে যারা কাছ থেকে চাও জিতু কমলকে দেখতে বা জিতু কমলের সাথে ছবি তুলতে বা তার অটোগ্রাফ নিতে, যেটাই চাও না কেন তোমরা কিন্তু এবার পারবে। কিভাবে সেটাই তোমাদেরকে বলছি। এইটা কিন্তু জিতু কমল পোস্ট নিজেই করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পোস্টার, অপরাজিত নন্দন 5 থেকে 7ই জুন সন্ধ্যে 6:30 বুক মাই শো। টিকিট এখন লাইভ। এখানে জিতু কমলের একটা ছবি দেখতে পাচ্ছি এবং পথের পাঁচালীর যে সিনটা সেটা বোঝানো আমরা দেখতে পাচ্ছি এবং উপরে আমরা অনিক দত্তর ছবি দেখতে পাচ্ছি। এবার এখানে যে লেখাটা রয়েছে ভালো করে দেখো, 5 তারিখ থাকছে কাস্ট ও ক্রু মিট অ্যান্ড গ্রিট, অর্থাৎ এখানে কিন্তু 5 তারিখ সিনেমার সমস্ত কাস্ট এবং ক্রিউজ মিট করার কিন্তু সুযোগ থাকছে। অর্থাৎ 5 তারিখ যারা, অর্থাৎ আগামীকাল যারা এই সিনেমাটা দেখতে যাবে, শুক্রবার দিন যারা এই সিনেমাটা দেখতে যাবে তাদের জন্য কিন্তু একটা খুশির খবর। তারা কিন্তু এই সিনেমাতে যারা অভিনয় করেছে তাদের সাথে মিট আপ করতে পারবে, তাদের সাথে এক্সক্লুসিভভাবে কথাবার্তা বলতে পারবে এবং সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবে। এটাই কিন্তু তার মানে, অর্থাৎ কাস্ট এবং ক্রিউদের সাথে কিন্তু মিট আপ করার, গেট টুগেদার করার একটা সুযোগ কিন্তু থাকছে। অর্থাৎ যারা ভাবছো সিনেমাটা দেখতে যাবে কিনা, জিতু কমলের জন্য হলেও একবার তোমরা যেতে পারো। এবং নন্দনের টিকিট প্রাইস অত্যন্ত কম, মানে অন্যান্য সিনেমা হল হলে টিকিট প্রাইস গায়ে বাঁধে, কিন্তু নন্দনে আমি যেটুকু জানি, আমি কোনোদিন নন্দনে যাইনি সিনেমা দেখতে, মানে যেহেতু আমার বাড়ি বহরমপুর, ওটা কলকাতা, আমি কোনোদিন নন্দনে যাইনি। কিন্তু বুক মাই শো থেকে বা আশপাশের নন্দনের যারা গিয়েছে আমার চেনা জানা, তাদের কাছ থেকে আমি যেটুকু জেনেছি নন্দনে কিন্তু টিকিট প্রাইস প্রচণ্ড কম এবং খুব ভালো স্ক্রিন, দুর্দান্ত কিন্তু স্ক্রিন নন্দনের। তো তোমরা যারা চাও অবশ্যই যেতে পারো, তোমরা কিন্তু জিতু কমলের সাথে দেখা করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।